আজ নিয়ে এসে গেছি আটা আর লাউ দিয়ে হেলদি ও টেস্টি এক টিফিনের রেসিপি। সকালে বা রাতের জন্য বানিয়ে নিতে পারেন। চটপট তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। লাউ দিয়ে এই টিফিন বানানোর জন্য এখানে একটা নিয়েছি ছোট সাইজের কচি লাউ। লাউটাতে দেখুন একদম দানা নেই, এরকম কচি লাউ নিলে খুব ভালো হবে। লাউটা প্রথমে গোটা ধুয়ে নিয়েছিলাম, তারপর এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে বড় সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই পুরো লাউটাই গ্রেট করে নেব, কারণ এতে দানা নেই। যদি লাউতে দানা থাকে তাহলে দানার দিকের অংশটা বাদ দিয়ে তারপরে গ্রেট করে নেবেন। দেখুন পুরো লাউটাই আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি আটা। প্রথমে 1.5 বাটি আটা দিয়ে দিচ্ছি, দরকার হলে পরে বাকিটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 ছোট চামচ মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই গুঁড়ো হয়ে যাবে। একটু গোটা গোটা রেখে পিষে নিতে হবে, বেশি গুঁড়ো করার দরকার নেই। তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। মৌরি দিলে পরোটার টেস্ট খুব ভালো হবে। এবার এতে 1/2 ছোট চামচ দিয়ে দেবো জোয়ান। জোয়ান একটু হাতে করে রগড়ে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। আর 1 ইঞ্চ মতো আদা গ্রেট করে নিয়ে নিচ্ছি। আর এখানে নেব 1 ছোট চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা একটু হালকা করে রোস্ট করে হাতে গুঁড়ো করে নিলাম। এবার এতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তারপর লাস্টে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ দেবো আমচুর পাউডার। এখানে যা সব মশলা ইউজ করেছি তা সবই ঘরে থাকা মশলা, তবে এর মধ্যে যেটা আপনার পছন্দ নয় সেটা বাদ দিয়ে দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এতে কিন্তু জল দেওয়ার দরকার নেই, লাউয়ের মধ্যে অনেক জল থাকে, সেজন্য জল না দিয়ে আটা ভালোভাবে মেখে নিতে হবে। আটাটা মাখতে মাখতে এখানে দেখুন নরম লাগছে অনেকটা, সেই জন্য বাকি আটাটা এতে দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন তেল। তেল দিলে পরোটাগুলো নরম নরম তৈরি হবে। আপনি চাইলে তেলের জায়গায় ঘিও দিতে পারেন। আর একটা কথা, এখানে আটার কিছু মাপ নেই। লাউতে যতটা আটার দরকার পড়বে পারফেক্টভাবে আটা মাখার জন্য, এখানে ততটা আটা নিয়ে নিতে হবে। দেখুন আটা মাখাটা এখানে পারফেক্টভাবে মেখে নিয়েছি। এবার এতে আরেকটু তেল দিয়ে ভালোভাবে আটা মাখাটা ঠেসে নেব। আটা মাখাটা ভালোভাবে ঠেসে নেওয়ার পর এখানে কি করব, ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 10-15 মিনিট রেস্টে রাখার পর আটা মাখাটা সেট হয়ে গেছে। এবার এগুলো থেকে লেচি বানিয়ে নেব। রুটি করার লেচি থেকে একটু বড় সাইজের লেচি বানিয়ে নিতে হবে। এবার একটা পরোটা বেলে নেব। শুকনো আটা দিয়ে প্রথমে গোল করে বেলে নেব। তারপর মাঝখানে একটু তেল বা ঘি ব্রাশ করে দিয়ে 3 কোণা করে বা আপনি চাইলে গোল করেও বেলে নিতে পারেন। আপনার যেমন শেপ পছন্দ তেমনভাবে বেলে নেবেন। যদি 3 কোণা পরোটা বানাতে চান তাহলে এরকমভাবে মুড়ে নেবেন। আমি এখানে মুড়ে গোল করে বানিয়ে নেব। মুড়ে গোল করে গোল গোল পরোটা বানিয়ে নেব। আর পরোটা বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। দেখুন একটা পরোটা বেলে নিয়েছি। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। প্রথমে তাওয়াতে তেল বা ঘি দিয়ে দেবো, তারপর পরোটা তাওয়াতে দিয়ে দেবো। আপনি চাইলে আগে একটু সেঁকে নিয়ে তারপর তেল বা ঘি দিয়ে ভালো করে সেঁকে নিতে পারেন। দু সাইডে তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে, যেমন অন্যান্য পরোটা সেঁকা হয় ঠিক তেমনভাবেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম ফ্লেমেই ভালোভাবে পরোটাগুলো সেঁকে নিতে হবে। আপনারা এটা দই বা রায়তা দিয়ে খেতে পারেন। আর আপনি চাইলে এগুলো ছোট ছোট বেলে লুচির মতো বানিয়ে নিতে পারেন। দেখুন একটা পরোটা রেডি হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। এইরকমভাবে বাকি পরোটাগুলো বানিয়ে রেডি করে নেব। আপনারা এই পরোটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা যে কোনো দিন সকালেও বানিয়ে ট্রাই করতে পারেন। বাড়ির সকলে খুব পছন্দ করবে। খুব টেস্টি হয়েছিল পরোটাগুলো খেতে। তাহলে বন্ধুরা, এই সুপার হেলদি ও টেস্টি পরোটা রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।